ঘটনাটা বলছি এই কারণে, এই দৃশ্যটা ভালো লাগলো না। এই কারণে, এই কাজটাই কিন্তু 15 বছরে আওয়ামী লীগের নেতাকর্মীরা করত। বিএনপি জামাতের নেতাকর্মীদেরকে ইচ্ছা মতো তারা ধরতো, ধরে তারা নিজেরা নিয়ে পুলিশের কাছে দিত এবং পুলিশ মামলা সাজায় তাদেরকে কারাগারে পাঠাত। এই চর্চাটা অন্তর্বর্তী সরকারের সময় হয়েছে, অনেক হয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়া, যেমন মানলাম কিশোরগঞ্জের এই আওয়ামী লীগের নেতা অপরাধ করেছে, তো অপরাধ করলে আপনি কি সেটার জন্য আপনি মনে করলেন আপনি তো একটা পক্ষ, আপনি তো কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো সংস্থা না, আপনাকে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা বলেনি। আপনি কি করতে পারেন? আপনি থানায় অভিযোগ করতে পারেন, বলতে পারেন যে আওয়ামী লীগের অমুক বা যে দলেরই হোক না কেন, অপরাধ তো অপরাধী, এটা তো আর দল হিসেবে বিবেচনা করা হয় না। যে অমুকে গাছ কেটেছে, এটা অপরাধ করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। পুলিশকে আপনি রিপোর্ট করবেন, এই কাজটা করবে পুলিশের। কিন্তু পুলিশের কাজটা বিএনপির এই যে নেতা এটা করলেন কিশোরগঞ্জে, এটা আবার সেই আমরা তখন কিন্তু প্রতিবাদ করতাম। এই যে ছাত্রলীগের ছেলেরা তখন কি করতো, ছাত্রদল শিবিরের ছেলেদেরকে ধরে ধরে পুলিশে দিত এবং পুলিশ সেটা আবার নিত। কিন্তু এমন তো দেখা যায়নি যে ছাত্রদল বা শিবিরের কর্মীরা, নেতারা তারা মনে করছে ছাত্রলীগের অমুকে অপরাধ করছে, সুতরাং তাকে নিয়ে পুলিশে দিচ্ছে এবং পুলিশ সেটাকে রিসিভ করে তার নামে মামলা দিচ্ছে এবং কারাগারে পাঠাচ্ছে বা আদালতে পাঠাচ্ছে। তা তো হয়নি। তার মানে কি? তার মানে হচ্ছে ক্ষমতায় যে থাকছে, ক্ষমতায় পুলিশকে আর পুলিশের কাজগুলো এটা যেন অলিখিতভাবে সরকারি দল তার উপরে এসে পড়ে। তাহলে আপনি আপনার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আপনি বিরোধী পক্ষকে শায়েস্তা করছেন কিনা, এটা আমরা বুঝবো কি করে? বা আইন কি বলে? আইন তো এটা বলে না যে আপনি নিজে হাতে এই কাজটা করবেন। তো আমি বুঝলাম না, 15 বছরে তো এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার কথা। তারপরে 18 মাসে যেই ধরনের তিক্ততা, যেই ধরনের নিরপরাধ আওয়ামী লীগের নেতা কর্মী যারা কোনো অপরাধ করেনি সাধারণ পর্যায়ে, তাদেরকেও এইভাবে কারাগারে ধরা হয়েছে, ধরে থানায় দিছে। থানায় দেখে যে তার নামে কোনো মামলা নেই, তখন বাধ্য হয়ে একটা মামলার মধ্যে ঢুকাই দিয়ে তাকে আদালতে পাঠানো হয়। আর আদালত মানেই হচ্ছে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। তো এই খেলাধুলা কি বন্ধ হবে না? নতুন ভাবে আইনের শাসন কবে প্রতিষ্ঠা হবে? সরকার তো আসলো, কিন্তু অনেকগুলো ভালো দৃষ্টান্তর পরেও বেশ কিছু ঘটনা যেটা ঘটছে দেখা যাচ্ছে সেই 15 বছর এবং ইউনূস সরকারের শাসনামলে যে ধরনের অনৈতিক কাজ, বেআইনি কাজগুলো সংগঠিত হতো, সেই কাজগুলো কিন্তু হচ্ছে।